10টি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত। 1 নম্বরের কাজ হলো গোঁফ ছোট করা। গোঁফ মানে কি জানেন? মোস্ট। আমাদের যারা বড় হয়েছে আমাদের মোস্ট এটাকে ছোট করা। সুবহানাল্লাহ। এই ছোট করবে কি? এই পাশ দেয়া এই পাশ থেকে এমন ভাবে রাখে, এটা হিন্দু না মুসলমান এটাই বোঝা যায় না। নবী বলছে ছোট করো, সেটাই নবী আপনার কথা মানার টাইম আমার নাই, আমি বড় রাখতাম। তাহলে সে কিয়ামতের ময়দানে অনেক বড় একটা সুপারিশ পেয়ে জান্নাতে যাইবে, নাকি বলেন? সুপারিশ পাইবে? দৌড় বাইরে হাত দিয়ে হাউজের কাছে দূরের কথা, তোরে দিয়ে পুষ্করির বেড়ের পশাকনিও দিতে মনে বাগাইন দেন। তাহলে নবীর সুপারিশ যদি পাইতে হয় তাহলে সুন্নতের প্রতি আমল করতে। মানুষের ফিতরত 10টা। 1 নম্বরে হলো গোঁফকে ছোট করা, মানে মোষকে ছোট করা। 2 নম্বরের আমল হলো দাড়িকে লম্বা করা। হুজুর দাড়ি তো লম্বা করা যাবে না, এটা কি কইলেন? দাড়ি কি লম্বা করার জিনিস নাকি? মোষ লম্বা করার জিনিস আর দাড়ি ঘাটা করার জিনিস, বোঝেন নাই? তাহলে দাড়ি লম্বা করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে দাড়ি লম্বা তো দূরের কথা, এখনো রাখা শুরু করি নাই। কেন আমরাই তো আমার এখনো সোনামণি মহিলা ডাকে, লক্ষ্মীমণি মহিলা, খোকামণি মহিলা আমার ডাকে। আমি এখনো বড় হই নাই, কিন্তু আমার পোলাপন অনেক বড়, এখনো বড় হয় নাই। নাতিনাতনি হয়ে হুজুর এখনো বড় হয়ে নেই। হুজুর একটু মাইয়াটা বিয়ে দিয়ে নেই, ছেলেটার একটু বিয়ে করে নাতিনাতনির মুখ দেখে হুজুর বড় চাকরি করি, অফিসে গেলে মানুষ কি বলবে যে দূর তুমি কি একটা মুসল্লি হয়ে গেলা, এই জন্য হুজুর দাড়িটা রাখতেছি না। এমন মানুষ নাই? আছে আছে আছে, এমন মানুষ আছে বিধেই তো বলি। তাহলে কি আমল? 1 নম্বর হলো আমাদের মোষকে খাটো করা, দাড়িকে লম্বা করা। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইদের এখনো দাড়ি রাখার মন মানসিকতা হয় নাই, আল্লাহ তাআলা আমাদের এই ভাইদের অন্তরের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা, নবীর দরদ এবং নবীর প্রতি ভালোবাসা পেয়ে যেন আমরা দাড়ি রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নম্বরে হলো মেসওয়াক করা। 3 নম্বরে হলো মেসওয়াক করা। 4 নম্বরে হলো নাকে পানি দেওয়া। কি বলেন? নাকে পানি দেওয়া, এটা হলো কি মানুষের একটা ফিতরত। 5 নম্বর হলো নখ কাটা। এই যে নখ আছে না, নখ, সুবহানাল্লাহ, এখন আমার বই লেগেছে মাশাআল্লাহ, যে স্টাইল, এই নখ দিয়ে মনে জবাই করবে, জবাই জবাই জবাই। মক্তবের এক ছাত্রের যে এই অবস্থা, পরে কি ছুরি আর গুণ দিয়ে ছুরি, অন্য কোন কিছুতে হইবে না, এটা জবাই করে, এটা নখ। নখ পরে কেটে দেওয়া ছুরি দিয়া, বেলেটের দরকার নাই, নখ রাখে স্টাইল স্টাইল। নখের ভিতর বাম হাতে এমন জায়গায় যে এটা দিয়ে অনেক বাথরুমিকে ভালো কাজ করা হয়, কথা বলেন না কেন? এটা দিয়ে ভালো কাজ করা হয়, আর এগুলা দেখে আর সুন্দর উপভোগ করে, কি সুন্দর মাশাআল্লাহ। যেটা বাথরুমে ছিল এটা এখন আমার হাতের ভিতরে বিরাজমান, কত বড় খারাপ। তাহলে বড় নখ যাদের আছে তারা সুন্দর করে লালন পালন করে বড় করবেন, নাকি যুবক ভাইরা বড় করবেন সবাই। যারা বাসা বাড়িতে আমার বোনরা আছে, স্টাইলিশ মেয়ে যারা আছে, তারা তো মাশাআল্লাহ সব রাখতে হবে। কুত্তে বড় হয় আর এরাও বড় হয়, কথা বলে ঠিক কিনা? কুত্তার নাক বড় আর এদেরটাও বড়, কুত্তার সাথে স্বামী। তাহলে 5 নম্বর হলো নখ কাটা। প্রতি শুক্রবার আমরা নখগুলা কাটবো। নখ কাটা এটা হলো সৌন্দর্য, নখ রাখা এটা হলো অসৌন্দর্যতা। 6 নম্বর আঙ্গুলের গিরাগুলো ধোয়া, এটা কোথায়? হাত ধোয়া। 7 নম্বরে বগলের পশম উপরে ফেলা, যারা আমরা বড় হয়েছি আমরা বুঝতে পেরেছি। 8 নম্বর হলো নাভির নিচে পশম কাটা, আমরা বুঝতে পেরেছি। 9 নম্বর হলো পানি দ্বারা ইস্তেঞ্জা করা। কি করা বলেন? পানি দ্বারা ইস্তেঞ্জা করা মানে কি ঢিলাগুলো না লইয়ে পানি না, ঢিলাগুলো ব্যবহার করার পরে এরপরে পানি, এটা হলো মানুষের ফিতরত, এটা করতে হবে। আমি একদিন বলেছিলাম, যখন আপনি ঢিলাগুলো ব্যবহার করে পানি নিবেন তখন আপনার ভিতরে সন্দেহ থাকবে না। মহতারাম হাজিরিন, এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার পোশাক অপরিচ্ছন্ন থাকে তাহলে আমার নামাজ হবে না, হবে নামাজ। এজন্য আমরা যে বয়সী হই না কেন আমরা ইনশাআল্লাহ এই আমলটা করব। সবাই টিস্যু ব্যবহার করব, টিস্যু আমার পকেটে থাকবে। আরে আমি যে বিশ্বরূপ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাই, আমি হিন্দু না মুসলমান কেমনে করে বুঝবে? যদি না মেসওয়াক থাকে, যদি না টিস্যু থাকে, তাহলে বুঝবে না মুসলমানের সন্তান।
যদি না নদীতে ডুবে মরে যায় বরিশাল যাওয়ার সময়, কেমনি বুঝবো যে এটা মুসলমান? তাহলে তো আরেক মিলে দেখান লাগবে যে এটা আবার খতনা টতনা করছেন, এইটা দেখান লাগবে। যদি কিছু না থাকে, দাড়িও নাই, মোছও নাই, ঢিলে গুরুবো নাই, কিচ্ছু নাই, মেসক নাই, টিস্যু নাই, কোনো প্রমাণই নেই যে এটা কোন ঘরের সন্তান। এজন্য মুসলমান হলে পরিচয় দরকার আছে না নাই? খুব সাবধান। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমানের মতোই বসবাস করতে হবে, মুসলমানের মতোই থাকতে হবে, সমাজেও মুসলমানের মতো বসবাস করতে হবে। পুরা মাসের ভিতরে একবারও মসজিদে, আমি এই এলাকার অনেক মানুষ দেখছি, একবারও মসজিদে দেখিনি এখন। বিশ্বাস করেন না কেন? বিশ্বাস হয় না আপনাদের? এমন মানুষ আমি রাস্তায় দেখি, কিন্তু একদিনও আর ওই 3 বছরের ভিতরে আমি মসজিদে দেখিনি। শুক্রবার তো সবাই আমার চোখে পড়ে না, 5 বেলায় আসলে সময় চোখে পড়ে। 10 নম্বর তাহলে 9 নম্বর হলো ইস্তিনজা করে পানি ব্যবহার করা, 10 নম্বর হলো কুলি করা। কি করা বলে? এটা হলো মানুষের ফিতরাত। আমার যারা বোঝানোর উদ্দেশ্য, এই ফিতরাতের ভিতরে মেসওয়াক করা এটাও একটা রয়েছে। এই যে ভাঙা